আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে লাগাতার 3 মাস ধরে প্রচার হয়েছে। প্রচারে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা, কর্মী, সমর্থক আমরা অক্লান্ত পরিশ্রম করেছি এবং মানুষের মধ্যে সাড়াও আমরা ব্যাপকভাবে পেয়েছি। 7 দফার নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে প্রত্যেকটা দফার পরে আমাদের রাজ্য সভাপতি, রাজ্যের মুখপাত্র এবং বিভিন্ন সময়ে আমি বা অন্য নেতৃত্বরা, প্রার্থীরা তারা নির্বাচনের পরিবেশ, পরিস্থিতি ইত্যাদি নিয়ে বক্তব্য রেখেছেন এবং আমরা দেখেছি 4র্থ দফা থেকে পরপর কিভাবে পুলিশের অত্যাচার এবং কিছু নির্দিষ্ট বুথে অ্যাবসেন্ট এবং মৃত ভোটারদের ভোট বিকালের দিকে দিয়ে দেওয়া এবং শেষের দিকে অনেক হিন্দু ভোটারদেরকে ভোট দিতে বাধা দান করা, আই কার্ড কাড়িয়ে নেওয়া, এইসব ঘটনা ঘটেছে। আমরা 6ষ্ঠ দফাতেও বলেছি, 7ম দফাতেও জানিয়েছি। তা আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে এই অপশাসন, কুশাসন, দুর্নীতি এর বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই আমাদের 21 সালের পর থেকে বিশেষ করে ছিল, সেই লড়াই আমাদের জারি থাকবে এবং বিরোধী দল হিসেবে এই যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তাদের স্বার্থ পূরণে বা তাদের যে আমাদেরকে কেন্দ্র করে আশা বা স্বপ্ন পূরণে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে কাজ করবে। একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না। আমরা কেন্দ্রে আমাদের 300-র কাছাকাছি আসন নিয়ে এনডিএর আশা এবং যে বিধানসভা গুলোতে ভোট হয়েছে তাতে সরাসরি বিজেপি অরুণাচল, উড়িষ্যার মতো রাজ্যে ক্ষমতায় এসেছে। আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, সেখানে বিপুল ম্যান্ডেট বিজেপি পেয়েছে এবং এনডিএ টিডিপি কে সাথে নিয়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছে। আমরা মনে করি এই বিপুল ম্যান্ডেটের পরে এবং পশ্চিমবাংলায় যে 12টি আসনে আমরা নির্বাচিত হয়েছি সেখানে আমাদের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের আমরা বিজয় মিছিলের নামে অন্যের বিরক্তির কারণ না হওয়ার জন্য আবেদন করব। কোনোভাবে তৃণমূল কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা দিতে না দেওয়ার জন্য আবেদন করব এবং কোথাও যদি 2021 সালের পোস্টপোল ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে বা পরিস্থিতি তৈরি হয় আপনারা আমাদেরকে জানাবেন। আমরা ইতিমধ্যে রাজ্য পার্টির পক্ষ থেকে এবং জেলায় জেলায় পোস্টপোল ভায়োলেন্স হবে এটা ধরে নিয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি। আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা আরো 15 দিন এই রাজ্যে প্রায় 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ল অ্যান্ড অর্ডারের জন্য রাখার ব্যবস্থা করেছেন। আমরা দল গরিষ্ঠ সংখ্যক আসনে নির্বাচিত হয়েছেন। দায়িত্ব সবার, তারা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিরোধী ভোট কেটে তাদের সুবিধা পাইয়ে দিয়েছেন। এমন অসংখ্য অন্তত 7, 8টি, 9টি লোকসভা কেন্দ্রের নাম আমি বলতে পারি যেখানে তারা ভোট কেটে তাদের সুবিধা করেছেন। তারা মূলত তৃণমূলের বি টিম হিসাবে 21-এ কাজ করেছিলেন, এবারেও সেই কাজটা তারা করেছেন। আর সাথে সাথে আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো, যিনি গিনিস বুক অফ রেকর্ডে নাম তুলে 7 লক্ষের বেশি ভোটে জিতেছেন। এই প্রহসনের নির্বাচন সবাই দেখেছে। আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম, আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম, সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন। আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম, সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী 1%ও ভোট পায়নি বুথগুলোতে। এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম,
এই দম্ভ উদ্ধত্ত অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায়, কিন্তু পার্মানেন্ট কোনো শান্তি পাওয়া যায় না। অতএব মমতা ব্যানার্জি যতই দিবা স্বপ্ন দেখুন না কেন, জাতীয় রাজনীতিতে তার কোনো ভূমিকা থাকবে না। তিনি এইটা নিয়ে আনন্দ থাকুন, 22টা ছিল কয়েকটা বাড়াতে পেরেছেন। এবং এটা সম্ভব হয়েছে, মুসলিমরা পশ্চিমবাংলা তারা চাকরি চান না, তারা তাদের যে লাইভলিহুড সেটা আরো ভালো হোক চান না, তারা পাকা বাড়িতে থেকে পরিশ্রুত পানীয় জল, ভালো হসপিটাল চান না। তারা চান যে অ্যাপিজমেন্ট কেউ করুক, আমরা সেই তোষণের রাজনীতিতে ভোট দিই। সেই কারণে 100 জন মুসলিমের মধ্যে 92 জন মুসলিম মমতা ব্যানার্জির পার্টির কাছে ভোট দিয়েছে। সেই কারণে তিনি এবারেও 46%-এর বেশি ভোট পেয়ে জিতেছেন। আর সিপিএম কংগ্রেস তাদের যে ভোট ছিল 12-13%, তারা 10%-এর নিচে পেয়েছে। তাদের 2-3% ভোট সরাসরি টিএমসির দিকে গেছে। এবং ভারতীয় জনতা পার্টির তার যে ভোট 2021 সালে 38.13, সেখান থেকে 1%-এর বেশি ভোট আমরা বাড়াতে পেরেছি। এবং প্রায় 100 অ্যাসেম্বলি সেগমেন্টে আমাদের বিজেপির প্রার্থীদের লিড রয়েছে পশ্চিমবঙ্গে। আমরা হয়তো 21+ সিটের আশা নিয়ে কাজ করেছিলাম, আমাদের আশাও ছিল, সে কথা আমি একাধিকবার বলেছি, যে আমরা টিএমসি থেকে একটা হলেও বেশি পাবো। ডক্টর সুকান্ত মজুমদার মাননীয় সভাপতি, তিনিও একই কথা বলেছেন। তা আমরা হয়তো 12-তে আটকে গেছি যোগ বিয়োগের অঙ্কে, কিন্তু মমতা ব্যানার্জির এসব দিবা স্বপ্ন কখনোই পূরণ হবে না, তিনি নিশ্চিত থাকতে পারেন। কাঁথি এবং তমলুকে মুখ্যমন্ত্রীদের ষড়যন্ত্রের কারচুপির অভিযোগ তুললেন। আপনি যিনি অবজারভার এসছেন তার কাছ থেকে জেনে নেন। আপনাদের এত মিডিয়া, এত লোকজন, এত কিছু থাকার জন্য শুভেন্দু অধিকারীকে দমাতে পারছে না, শুভেন্দু অধিকারীকে আত্মসমর্পণ করাতে পারছে না, শুভেন্দু অধিকারীর বাড়িতে রেড করে টাকা পাচ্ছে না, শুভেন্দু অধিকারীকে জেল খাটাতে পারছে না, শুভেন্দু অধিকারীর পাড়াতে বাড়ির সামনে এক ঝুড়ি লোক নিয়ে হেঁটে গদ্দার গদ্দার চিৎকার করেও কিছু করতে পারছে না। পূর্ব মেদিনীপুরের লোক হিংসার জ্বালা যন্ত্রণা থেকে আজকে তমলুক এবং কাঁথি গণনা কেন্দ্রে সারাদিন ছিলেন। আমি মনে করি শুধু নির্বাচক মন্ডলীর অপমান নয়, তাদেরও অপমান। তারা সারাদিন ধরে গণনা পর্যবেক্ষণ করেছেন। মমতা ব্যানার্জির এই মিথ্যাচারের উত্তর আপনারাই দিয়ে দিতে পারবেন, আমাকে দেওয়ার দরকার নেই। আসলে ডকুমেন্টস খাতা খুললে দেখা যাচ্ছে আমরা সিপিএম তারা শূন্য, এবারও শূন্য। মানে না, এই পার্টিটা রিজেক্টেড হয়ে গেছে অনেক আগে। তাদের কাজটা কমপ্লিটলি, তাদের এই দ্বিচারিতার জন্য তাদের আজকে এই দুরাবস্থা হয়েছে। তারা এখানে বলছে চোর ধরো জেল ভরো, আর দিল্লিতে গিয়ে ইন্ডিজোটের নামে চোরেদের সঙ্গে বসে মিটিং করছে। এই ছবিগুলো দ্রুততার সঙ্গে মানুষের কাছে আসছে। তাই এই দ্বিচারিতার জন্য তারা এই জিনিস হচ্ছে। আর তাদের কিছু সিনিয়র ভেটারেন পার্টি মেম্বার রয়েছে, তাদের কিছু প্রাক্তন লোকজন রয়েছে, বয়স্ক লোকজন, তারা অন্ধের মতো সিপিএম কে ভোটটা দিচ্ছেন। এবং এর কারণে মূলত তারা হিন্দু ভোটগুলো কাটছেন। মুসলিম কমরেডরা কিন্তু তারা ম্যাক্সিমাম ভোটই তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে, যেহেতু মমতা ব্যানার্জি কমপ্লিটলি অ্যাপিজমেন্টের কথা বলেন, মুসলিমদের ইকোনমিক্যাল, ফাইন্যান্সিয়াল, এডুকেশন বা লাইভলিহুডের ডেভেলপমেন্টের কথা বলেন না, এমপ্লয়মেন্টের কথা বলেন না, কমপ্লিটলি অ্যাপার্টমেন্টের কাজ করেন। আর সিপিএম কেবলমাত্র কিছু হিন্দু ভোটারদের ভোট কেটে তারা মমতা ব্যানার্জির সুবিধা 21-এও করে দিয়েছিলেন প্রায় 50-55টা আসনে। আজকেও প্রায় 8-10টা আসনে ভোট কেটে দমদম, উত্তর কলকাতা, এরকম বহু সিট আছে, আমি নাম বলে দেবো, যেখানে 20-30-40 হাজার ভোটে বিজেপি হেরেছে। সেসব জায়গায় ভোট কেটে ওদের সুবিধা করে দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে না না, দিলীপ ঘোষ, দিলীপ দাকে ধরুন কার্যত হারিয়ে দেওয়া হয়েছে। মন্তেশ্বরে যে ভোট হয়েছে, এই ভোট কি অ্যাকচুয়াল রিফ্লেকশন নেই? আপনি বলুন, একটা লোকসভার কেন্দ্রে 7.5 লক্ষ ভোটে জিতছে, কি পপুলার ক্যান্ডিডেট! এ তো পুরনো দিনের আরামবাগের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছে, কেশপুরের নন্দরানী দলের কথা মনে করিয়ে দিচ্ছে।
আরামবাগের বিনয় দত্তের কথা মনে করিয়ে দিচ্ছে, গড়বেতার সুশান্ত ঘোষের কথা মনে করিয়ে দিচ্ছে। এটা তো কমপ্লিটলি মানে ভয়ে আতঙ্কের পরিবেশ। আর এই যে বেনিফিশিয়ারি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে, এটা কেড়ে নেওয়ার হুমকি দেখানো হয়েছে। তার ফল কিছুটা ভাবে একদিকে তোষণ করে মুসলিমদেরকে কনসলিডেট করা হয়েছে, অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব, অমুক চলে যাবে, অমুক দেব না, বন্ধ করে দেবো, সাগর দিঘিতে বন্ধ করেছি, তোমার গ্রামেও বন্ধ হবে। এই যে হুমকি আর সীমাহীন নির্লজ্জভাবে সিভিল এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করা, তার ফলে দিলীপদার মতো লোককেও বা বর্ধমান দুর্গাপুরের মতো আসনে আমাদের অল্প ভোটে হারতে হয়েছে সামান্য। বিজেপির নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় দাবি তুলছেন যে দিলীপ ঘোষকে পুনরায় রাজ্য সভাপতি করা হবে। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না। রাজ্য সভাপতি তো আমি করি না, আর আমি রাজ্য সভাপতি হওয়ার দৌড়েও নেই। আর আমি বিরোধী দল নেতা হওয়ার জন্য দিল্লিতে গিয়ে কখনো কারো কাছে তদবির করি। পার্টি মনে করেছে দিয়েছে, তাই আমি কাজ করছি। ভবিষ্যতেও কাজ করবো, সিনসিয়ারলি কাজ করবো, নো কম্প্রোমাইজ কাজ করবো। এটা তো হতাশ ভেঙে পড়ার কোনো কারণ নেই। আমি তৃণমূল কংগ্রেস করেছি, তৃণমূল কংগ্রেসের 2001-এর প্রার্থী ছিলাম আমি মুখবেড়িয়াতে। হয় এবার নয় নেভার। তৃণমূলের লোকেদের অফিস সব বন্ধ হয়ে গেছিল, তো বিজেপির অফিস খোলা আছে গোটা রাজ্যে। বিজেপি তো কাল থেকেই মাঠে নামবে। 2004-এ দেখেছি তৃণমূল 9 থেকে 1 হয়ে গেছিল, মমতা ব্যানার্জি এক মুখিয়ে গুটিয়ে জিতেছিলেন 98,000 ভোটে। অজিত মাজা থেকে কৃষ্ণা বসু সবাইকে হারতে হয়েছিল, এসব জিনিস তো দেখেছি। আমাদের কাছে তো ওগুলো, আমার কাছে অন্তত হবে না, আমি উত্থান পতনের সাক্ষী। আর যারা এই উদ্ধত্ত অহংকার দেখায় তাদের পতন হবে। তৃণমূল কংগ্রেস তো 4 সালে 29% ভোটে নেমে গেছিল, 9টা এমপি ছিল, 1-এ নেমে গেছিল এবং 29% ভোটে। আমাদের তো 21-এর পরে পার্টিকে পুরো ভেঙে মেরে তুলে দিয়েছিল। 57 জন কর্মীকে খুন করা, 1 লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করে দেওয়া এবং শয়ে শয়ে হাজারে হাজারে পার্টি অফিসকে লেভেল করে দিয়ে বিজেপির বুথ লেভেলকে কার্যত শেষ করে দিয়েছিল। ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে, দিলীপদার পরামর্শে আমরা সকলে মিলে খেটে খুঁটে 3 বছরে আবার সংগঠনকে 60% দাঁড় করাতে পেরেছিলাম, 100% পারিনি। তারপরেও 2021-এ আমাদের যে ভোট ছিল তার থেকে 1% ভোট বেড়েছে। 2021 সালে 77টা বিধানসভায় লিড ছিল, এবারে 100-র কাছাকাছি বিধানসভাতে লিড আছে। এমনকি কলকাতাতে মানিকতলা, জোড়াসাঁকো, শ্যামপুকুর এসব বিধানসভাতে বিজেপি লিড করেছে, কলকাতার মতো জায়গাতে। আপনারা সব হিসাবগুলো করবেন, তারপরে বুঝতে পারবেন। এবং 2021-এ আমাদের 12টা লোকসভায় লিড ছিল, হয়তো 2-1টা সিট এদিক ওদিক হয়েছে, নতুন এসেছে 2-1টা গেছে, কিন্তু সামগ্রিকভাবে আমরা আমাদের যে স্ট্রং, আমাদের যে সাপোর্ট বেস, এটা আমরা ধরে রাখতে পেরেছি। এটা ডিউ টু জনগণ, এটা বড় ব্যাপার। আমাদের আরো কাজ করতে হবে, আরো সিনসিয়ারলি ওয়ার্ক করতে হবে এবং যে ইস্যুগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই, সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমরা একমাত্র অপোজিশন পার্টি যাকে মানুষ রেকগনাইজ করেছে। সিপিএম কংগ্রেসকে মানুষ আগেও মুছে দিয়েছিল, এই ভোটে তারা অনেক চেষ্টা করেছেন, আবার তাদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে। তাই গণতন্ত্রের শাসক যেমন থাকে, বিরোধী তেমন থাকে, ভ্যাকুয়াম থাকতে পারে না। তাই যে দায়িত্বটা আমাদের উপরে জনগণ দিয়েছে, আজকের ভোটেও তার রিফ্লেকশন আছে, সেই দায়িত্ব আমরা পালন করব। দেখেছি সন্দেশখালীর পরাজয়ের কারণ কিছু নেই, সমস্ত ওখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপকভাবে আপনার ম্যাল প্র্যাকটিসেস করা হয়েছে, যেখানে নজরদারি ছিল না। ইভেন ইভিএমও পরিবর্তন হয়তো করেছে, আমরা জানি না, সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু আমাদের মনে হয়েছে আশ্চর্য ফল বেরিয়েছে। 1,68,000 ভোটে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেউ যেতে, 7,19,000 না 7.5 লক্ষ ভোটে ডায়মন্ড হারবার কেউ যেতে, 4 লক্ষ ভোটে জয়নগরের আসন কেউ যেতে, এটা আশ্চর্য ফল। কে কোথায় ভোট দিয়েছে খুঁজে পাচ্ছেন না, যে আমার ভোটটা গেল কোথায়। এক একটা বুথ বেরোচ্ছে, বুথে আমরা ইনিশিয়ালি পেয়েছি, কাল থেকে সবাই পোস্টমর্টম করবেন, দেখবেন লিস্ট পেয়ে যাবেন।
এক একটা বুথে অন্য মানে কারোরই ভোট নেই, সব ভোট একজন নিয়ে চলে গেছে, এসব করেছে। অতএব এই রাজ্যে আমাদের লড়াই চলছে, চলবে, এবং আমরা গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, দম্ভ উদ্ধত্ত অহংকার শেষ কথা বলেন না।